যে গত চলতি সেপ্টেম্বর মাসের 15 তারিখে আপনারা জানেন যে ব্যাটালিয়ান আনসারের নিয়োগ প্রক্রিয়া চলছিল। সেই ব্যাটালিয়ান আনসারের নিয়োগ প্রক্রিয়ায় একজন প্রার্থী রাজু, তিনি গাজীপুর শফিকুল আনসার একাডেমিতে যখন ব্যাটালিয়ান আনসারের নিয়োগ পরীক্ষা দিতে যান, সেখানে তার মোবাইলে অজ্ঞাতনামা একটা মোবাইল নাম্বার থেকে ফোন আসে। ফোন এসে বলা হয় যে তার কিছু সমস্যা আছে, কিন্তু তাকে ব্যাটালিয়ান আনসারের চাকরি তার হয়ে যাবে এবং তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে রাজু এবং তার ভাই সোহেল ওই অজ্ঞাতনামা ফোনে যোগাযোগ করলে তিনি নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ অফিসার হিসেবে পরিচয় দেন এবং মেজর সোহেল নামে পরিচয় দেন এবং বলেন যে তার সঙ্গে যোগাযোগ করলে চাকরি হয়ে যাবে। পরবর্তীতে তারা তার সঙ্গে দেখা করলে তারা তাকে তাদের গাড়িতে করে সেনাবাহিনীর ওই মেজর সোহেল, কথিত মেজর সোহেল এবং তার সঙ্গে আরও কয়েকজন সদস্য, তারা তাদেরকে গাড়িতে তুলে এই ভুক্তভোগী রাজু এবং তার ভাই সোহেলকে তারা মিরপুরে নিয়ে আসে এবং সেখানে এনে একটি হোটেলে তারা নিয়োগের জন্য যা যা লাগে সেগুলো কথা বলে তাদের কাছ থেকে প্রথমে 4 লাখ টাকা নেয় এবং পরবর্তীতে একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করে। এই নিয়োগপত্রটি প্রদান করার পরে তারা আরও 1 লক্ষ টাকা গ্রহণ করে এবং পরবর্তীতে বলে যে মোবাইলে SMS যাবে এবং তারপরে তারা আরও টাকার দাবি করে। মোট 12 লক্ষ টাকার চুক্তি হয়। কিন্তু তারা যখন এই নিয়োগপত্রটি নিয়ে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে চলে যায়, যে অন্য যে চাকরি প্রার্থী ইতিমধ্যে শফিকুল আনসার একাডেমি থেকে নিয়োগপত্র পেয়েছে, তার নিয়োগপত্রের সঙ্গে তাদের নিয়োগপত্রটা মিলিয়ে তারা দেখেন যে তাদের এই কথিত প্রতারক চক্র কর্তৃক যে নিয়োগপত্রটি তারা পেয়েছে এটার মধ্যে যথেষ্ট গড়মিল আছে এবং এটি স্বাক্ষর ঠিক নেই। পরবর্তীতে তারা বুঝতে পারেন যে এটি একটি ভুয়া নিয়োগপত্র। এরই পরিপ্রেক্ষিতে তারা যখন বুঝতে পারেন যে তারা প্রতারিত হয়েছেন, তখন তারা আমাদের র্যাব 4-এ আসেন এবং আমাদেরকে একটি অভিযোগ দেন। এই অভিযোগটি পাওয়ার সাথে সাথে আমরা র্যাব 4-এর সম্মানিত সিও স্যারের নির্দেশে আমরা এই সংঘবদ্ধ এই প্রতারক চক্রকে শনাক্ত এবং ধরার জন্য চেষ্টা চালাই এবং পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই প্রতারক চক্রের 6 সদস্যকে ঢাকা এবং সাভারে অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে আমরা প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, কিছু নগদ টাকা, অনেকগুলো মোবাইল, 7টি মোবাইল এবং বিভিন্ন বাহিনীতে নিয়োগের যে ভুয়া নিয়োগপত্র, সেনাবাহিনী, আনসার, পুলিশ, বিজিবি, এই ভুয়া নিয়োগপত্রগুলো তাদের কাছ থেকে আমরা জব্দ করি। তাদের মোবাইলেও আমরা অনেক স্পর্শকাতর এবং এরকম বিভিন্ন বাহিনীর ভুয়া নিয়োগপত্র তথ্য প্রমাণ আমরা পাই। আমার আনসারের ব্যাটালিয়ানে আমার ছিল। ওই টাইমে আমি দৌড়ে বাদ করি। দৌড়ে বাদ করার পরে গেটের সামনে আসি। গেটের সামনে আসার পরে মেজর সোহেল নামে সে আমার ফোন দেয়। ফোন দেওয়া বলে, তুমি কি বাদ করছো? বললাম যে বাদ করছি। পরে বেতালি থাকো, তোমাকে একটু পরে ফোন দিতেছি। তার একটু পরে ফোন দিয়ে আমার বলতেছে, তোমার চাকরি কনফার্ম হবে, তোমার টাকা লাগবে 12 লাখ, তোমার গার্জিয়ানকে ফোন দাও। পরে আমি বললাম যে আমার গার্জিয়ান আছে, গার্জিয়ানকে জানাই। গার্জিয়ানের আমার বড় ভাইয়ের ফোন দিলাম। বড় ভাইয়ের ফোন দেওয়া, তার মেজর সোহেলের নাম্বারটা দিলাম। নাম্বার দেওয়ার পরে কথাবার্তা বললো। পরে ভাই আসলো। ভাই আসার পরে মেজর সোহেলের সাথে এলো রাত 12টার দিকে দেখা হয় চান্দরা, পল্লী বিদ্যুৎ থেকে চান্দরা।